মেয়েরা বিয়ের আগে হয়তো চিন্তা করে যে বিয়ের পর অনেক বেশি মজা আর অনেক বেশি আনন্দ, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর তখন বুঝতে পারে যে বিয়ের মজাটা কত যে কষ্টের সেটা আসলে বিয়ের পরই বোঝা যায়। তখন মনে হয় যে বাপের বাড়ি অনেক বেশি ভালো ছিলাম, অনেক বেশি শান্তিতে ছিলাম। তখন আর আফসোস করে কোনো লাভ নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? স্বাগতম জানাচ্ছি আমার একটি নতুন ব্লগে। আপনারা সবাই কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন। আপনারা বেশি বেশি কমেন্ট লাইক কিছুই করেন না। আমি যে এত কষ্ট করে সব ভিডিওগুলো দেই সেটা কি বিফলে যায়? আপনাদের কমেন্ট পেলে লাইক পেলে খুব বেশি ভালো লাগে। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো যখনই আসলে এখন সুযোগ পাই তখনই মায়ের বাসায় চলে যাই। তো আজকেও সেই সুযোগটাই পেলাম। হঠাৎ করে আব্বু ফোন দিয়ে বলেছিল যে আমার মেয়েদেরকে দেখবে। তাই বাবা যখন বলল, তো সেটা কি আর না রেখে পারা যায় বলেন? তাই বাবার জন্য ঝটপট করে কিছু রান্না করে নিলাম। আসলে আমার আব্বু ব্যস্ততার কারণে সবসময় আমার বাসায় আসতে পারে না। আর মেয়ে হিসেবে খুব মন চায় যে বাবাকে সবসময় এটা ওটা বানিয়ে বা রান্না করে একটু খাওয়াই নিজের হাতে। তো সেই সুযোগটা আসলে হয়ে ওঠে না দেখেই আজকে যেহেতু বাবার বাসায় যাচ্ছি তাই বাবার জন্য পছন্দের বাবার তরকারি সবজি রান্না করে নিলাম। তো রেডি টেডি হয়ে আমি আমার ২ মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম। আম্মুর বাসায় রওনা দিলাম। তো দুপুরের দিকে যেয়ে আমি খাওয়া-দাওয়া শেষ করে চলে এসেছি বোনের বাসায়। মায়ের বাসার কাছে আমার বোনের বাসা। তো মায়ের বাসায় যখনই আসি বোনকেও দেখে যাই। বড় বোন হিসেবে তো একটা দায়িত্ব আছে, তাই না? আর আমার একটা মাত্রই ভাগ্নি। তো ভাগ্নিটাকে দেখতেও মন ছুটে যায়। তো চলে আসলাম বোনের বাসায়, এসে দেখি ভাগ্নিটাও ঘুম। তো ভাগ্নিটাকে ঘুম থেকে উঠিয়ে ভাগ্নির বাসায় অনেক মজা-টজা করে দেন আর ভিডিও করা হয়নি। এটা ছিল পরের দিনের ভিডিও, শুক্রবার। তো শুক্রবারে আমার বড় মেয়েটা তার মামার সাথে নামাজ পড়তে চলে গিয়েছিল। আর এদিকে ছোট বোন তার নিজের হাতে রান্না করে খাবার পাঠিয়েছে। অনেক বেশি মজা ছিল খাবারগুলো। তো যাই হোক, খাবার-দাবার শেষ করে আমরা বের হয়ে পড়লাম একটু বাইরে। ছোট ভাইয়ের সাথে একটু বাইরে যাবো। তো আসলে না যখনই সুযোগ পাই তখনই একটু চেষ্টা করি বাইরে যাওয়ার জন্য। ঘরে বসে থাকতে, থাকতে বাচ্চা, সংসার সামলাতে না একঘেয়েমি চলে আসে। তখন যখনই না সুযোগ পাই বাইরে যাওয়ার তখনই ছুটে পড়ি। তো ভাইয়ের কিছু টুকটাক কেনাকাটা ছিল, আমার নিজেরও কিছু টুকটাক কেনাকাটা ছিল। তাই আমরা চলে এসেছিলাম শনিয়াকড়াতে। এখানে অনেক ভালো, ভালো অনেক কিছু পাওয়া যায়। এই যে কাপড়গুলো দেখছেন, এই গজ কাপড়গুলো অনেক বেশি ভালো। এই গজের কাপড়গুলো ৳১৩০ করে গজ ছিল। তো এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায়। শুধুমাত্র কাপড় না, এখানে কাপড়, ব্যাগ, কসমেটিক আইটেম, বাচ্চাদের কাপড়-চোপড়, তারপর মেয়েদের কাপড়-চোপড় অনেক কিছুই আসলে এখানে পাওয়া যায়। এখানে একদম মহিলা, মেয়েদের সবকিছু দিয়ে সবসময় ভর্তি থাকে। আর এত বেশি ভিড় থাকে কি যে বলবো। আর এই যে দেখেন কাঁচের আইটেমগুলো, এই আইটেমগুলো তো আমার অনেক বেশি ফেভারিট। আমার কাছে মনে হয় কি আমি সবগুলো জিনিস বাসায় নিয়ে যাই। যখনই আসি তখনই মনে হয় কি এখান থেকে কিছু না কিছু নেই। আমার আসলে না শপিং করার ক্রেভিংটা অনেক বেশি। মানে কোনো কিছু ইচ্ছে করছে সেটাই নিয়ে নিলাম। যেটা দরকার নেই সেটাও মাঝে, মাঝে কিনে ফেলি। এভাবেই করে না আমি আমার টাকাগুলোকে শেষ করে ফেলি। আমার জীবনে মনে হয় কোনোদিন সঞ্চয়ই হবে না। তো যাই হোক, আমাদের কেনাকাটা শেষ করে অনেকদিন ধরে আমার ভাই আমার কাছে ওয়াফেল খেতে চেয়েছিল। তো ভাইকে নিয়ে আসলে বের হতে পারি না। আর ভাইয়েরও সময় থাকে না। ও পড়াশোনা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে। তাই ভাইকেও টাইম দিতে পারি না। তো আজকে যেহেতু সময় সুযোগ হয়েছে তাই চলে এসেছিলাম ওকে ওয়াফেল খাওয়ানোর জন্য। এখানে অফার ছিল। যেহেতু যদি ওয়াফেল মানে আমরা যদি নেই তাহলে একটা ওয়াফেল ফ্রি ছিল। তো যাই হোক, অফারটা কতদিন ছিল সেটাও জানি না। তো এখানে আমরা কিটক্যাট আইসক্রিম স্পেশাল একটা ওয়াফেল নিয়ে নিলাম। তো আমাদের অফারটা আমরা অর্ডার করে দিয়েছিলাম। তো এই চেরি ফ্লেভারটা আমরা নিয়েছিলাম, সেটার দাম ৳১৬০ ছিল। আর ওয়াফেল আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর আমার ভাই যেহেতু অনেকদিন ধরে আবদার করছিল তাই ওকেও টেস্ট করিয়ে দিলাম। তো আমার ভাই খেয়ে বলল অনেক বেশি মজা। আর আমিও কয়েকবার এই দোকান থেকে খেয়েছি, আমার কাছে ভালো লাগে। যারা শনি-আকড়াতে থাকেন তারা অবশ্যই এখানে এসে ট্রাই করতে পারবেন। আর এখানে শনি-আকড়াতে অনেক ধরনের ভ্যারাইটিস স্ট্রিট ফুড আছে। আপনারা এখানে যারা আশেপাশে এরিয়াতে থাকেন অথবা কাছাকাছি থাকেন এখানে এসে ট্রাই করতে পারেন। আমি তো প্রায় সময় এখানে এসে অনেক কিছুই খাই।
আর এই যে বর্ণমালার এখানে একটা ফুচকার দোকান আছে, শাওন ফুচকা। এই দোকানের ফুচকাটা অনেক বেশি মজা। তো ভাইকে বললাম যে এটাও ট্রাই করি। তো আজকে আমাদের ঘোরাফেরাটা এই পর্যন্তই ছিল, অনেক বেশি মজা হলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন আর একটু শেয়ার করে দিবেন প্লিজ। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।